মালবাহী জাহাজকে বিমানবাহী রণতরীতে পরিণত করল চীন। বিক্ষোভকারীদের হত্যা করা হলে ইরানে হামলা চালানোর হুমকি ডোনাল্ড ট্রাম্পের। কয়েক মাসের মধ্যে পাকিস্তান চীন থেকে পেতে যাচ্ছে 5th জেনারেশন ফাইটার জেট J-35। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক অঙ্গনে সমরাস্ত্র ও প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। গভীর সমুদ্রগামী মালবাহী বিশাল জাহাজকে ড্রোন উৎক্ষেপণকারী রণতরীতে পরিণত করেছে চীন। যুক্তরাষ্ট্রের ওয়ারজন ম্যাগাজিন শুক্রবার চীনা এ ধরনের একটি কার্গো জাহাজের ছবি প্রকাশ করেছে। এর আগে চীন তাদের কন্টেইনার বহনকারী জাহাজে মিসাইল লঞ্চার স্থাপন করেছে। এবার চীনা নতুন এ উদ্ভাবন সমরাঙ্গনে আবারও আলোচনার জন্ম দিল। সমুদ্রগামী মালবাহী জাহাজের ডেকে চীন স্থাপন করেছে মডুলার, রোড মোবাইল এবং ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম। এর ফলে চীন এই জাহাজ থেকে উৎক্ষেপণ করতে পারবে আধুনিক ফিক্সড উইং ড্রোন বিমান। তাছাড়া এই জাহাজে স্থাপন করা হয়েছে আধুনিক রাডার সিস্টেম। একটি অ্যাডভান্স কমব্যাট ড্রোন ক্যারিয়ার নির্মাণে সাধারণত কয়েক বছর সময় লাগে এবং $multi-billion খরচের প্রয়োজন হয়। কিন্তু চীন মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে একটি পণ্যবাহী কার্গোকে ড্রোন ক্যারিয়ারে পরিণত করতে সক্ষম। চীনা এই কৌশল দ্রুত বদলে দিতে পারে গোটা বিশ্বের নৌশক্তির চিত্র। যুদ্ধ পরিস্থিতিতে অনেক দেশ তাদের পণ্যবাহী জাহাজকে দ্রুত এভাবে শক্তিশালী রণতরীতে পরিণত করতে পারে। অনেক দেশ পণ্যবাহী জাহাজ নির্মাণ করতে পারে ভবিষ্যতে একে রণতরী হিসেবে ব্যবহারের লক্ষ্যে। চীন যদি ব্যাপকভাবে তাদের পণ্যবাহী জাহাজকে সামরিক জাহাজে রূপান্তর করে, তাহলে নৌশক্তিতে দেশটি অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারে যুক্তরাষ্ট্রের বিপরীতে। পণ্যবাহী জাহাজকে রণতরী হিসেবে ব্যবহার ইতিহাসে নতুন নয়। কয়েক বছর আগে ইরান তাদের একটি বিশাল অয়েল ট্যাঙ্কারকে পরিণত করেছিল অস্ত্রবাহী জাহাজে। সেই ট্যাঙ্কার উল্লেখযোগ্য সংখ্যক সামরিক হেলিকপ্টার মোতায়েন উড্ডয়নের ব্যবস্থা ছিল মিসাইল লঞ্চার সিস্টেম। সম্প্রতি একটি খবরে বলা হয়েছে চীন তাদের অনেক কন্টেইনারবাহী জাহাজে গোপনে মিসাইল লঞ্চার স্থাপন করেছে এবং বিশ্বের বিভিন্ন বন্দরে এসব জাহাজ কন্টেইনারবাহী জাহাজের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে। চীন কন্টেইনারকে পরিণত করেছে মিসাইল লঞ্চারে। ফলে শত শত কন্টেইনারের মধ্যে কোন কন্টেইনারের মধ্যে মিসাইল স্থাপন করা আছে তা বোঝার উপায় নেই কারো পক্ষে। এ খবর সামনে আসার পরে বিশ্বের বিভিন্ন দেশে চীনা কন্টেইনারবাহী জাহাজ ফেরা নিয়ে আপত্তি তোলে অনেক দেশ। অপরদিকে সম্প্রতি উত্তর কোরিয়াও কিছু কন্টেইনারকে মিসাইল লঞ্চারে পরিণত করেছে এবং সেগুলো স্থাপন করেছে রেল লাইনের ওপর। ট্রেন থেকে উত্তর কোরিয়া মিসাইল উৎক্ষেপণ পরীক্ষাও চালিয়েছে। কন্টেইনারকে মিসাইল লঞ্চারে পরিণত করা এবং সেগুলোকে রেললাইন ও সমুদ্রগামী জাহাজে স্থাপনের ফলে চীন ও উত্তর কোরিয়া তাদের মিসাইল মজুত ছড়িয়ে দিতে পারবে অজানা অনেক এলাকায়। এর ফলে যুদ্ধের সময় শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাবে এসব মিসাইল। অপরদিকে শত্রুর বিরুদ্ধেও আক্রমণ চালাতে পারবে অজানা স্থান থেকে। সমর বিশ্লেষকদের মতে 2027 সালে চীন তাইওয়ান দখলের অভিযান চালাতে পারে এবং সে লক্ষ্যে চলছে তাদের এসব প্রস্তুতি। তাইওয়ানে স্থল অভিযান ও সেনা অবতরণ করার লক্ষ্যে চীন একের পর এক নির্মাণ করছে এমফিভিয়াস অ্যাসল্ট শিপ। এদিকে তাইওয়ান নিয়ে চলমান উত্তেজনা প্রসঙ্গে শুক্রবার পাকিস্তান এক চীন নীতির প্রতি জোরালো সমর্থন প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হোসেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, তাইওয়ান চীনের অংশ। তাইওয়ান বলতে আলাদা কোনো দেশ নেই। আগামী কয়েক মাসের মধ্যে পাকিস্তান চীন থেকে পেতে যাচ্ছে J-35 নামক 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেট। টাইমস অফ ইসলামাবাদ শনিবার প্রকাশ করেছে এই খবরে বলা হয়েছে, চলতি বছরের প্রথম দিকেই পাকিস্তান চীন থেকে কমপক্ষে 4টি J-35 ফাইটার জেটের ডেলিভারি পেতে যাচ্ছে। পাকিস্তান চীন থেকে 40টি J-35 ফাইটার জেট কেনার চুক্তি করেছে। J-35 স্টেলথ ফাইটার বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল ছুড়তে সক্ষম। এছাড়া রয়েছে বিধ্বংসী PL-15 ও PL-17 মিসাইল ছোড়ার সিস্টেম। উন্নত স্টেলথ বৈশিষ্ট্য সহ এতে রয়েছে সুপেরিয়র ফার্স্ট লুক ও ফার্স্ট স্ট্রাইক দক্ষতা। বিমানটির গতি শব্দের তুলনায় 1.8 গুণ বেশি। দৈর্ঘ্য 57 ফিট, ইঞ্জিন সংখ্যা 2টি, কমব্যাট রেঞ্জ সর্বোচ্চ 2000 কিলোমিটার। 52,000 ফিট উচ্চতায় আরোহণ করতে সক্ষম এটি। J-35 এর নির্মাতা সেনায়াং এয়ারক্রাফট কর্পোরেশন। 5th জেনারেশন স্টিলথ ফাইটারের জেটের বৈশিষ্ট্য হল প্রতিপক্ষের রাডারে ধরা পড়ে না এই যুদ্ধ বিমান। ফলে শত্রুর ভূখণ্ডে প্রবেশ করে লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আবার নিরাপদে ফেরত আসতে পারে। 5th জেনারেশন স্টিলথ ফাইটার জেটি হল বিশ্বে বর্তমানে সবচেয়ে আধুনিক ও শক্তিশালী যুদ্ধ বিমান।
চীন থেকে পাকিস্তান এই যুদ্ধবিমান সংগ্রহের ফলে রাতারাতি ভারতের বিরুদ্ধে বিমান শক্তিতে অপ্রতিদ্বন্দ্বী অবস্থানে পৌঁছে যাবে দেশটি। আন্তর্জাতিক সামরিক র্যাঙ্কিংয়েও আকস্মিক কয়েক ধাপ উন্নতি ঘটবে দেশটির। বর্তমানে বিশ্বে সামরিক শক্তির দিক দিয়ে পাকিস্তানের অবস্থান 12তম। ভারতের কাছে থাকা বর্তমানে সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান হল ফ্রান্সের তৈরি রেফালে ফাইটার জেট। এই যুদ্ধবিমান গত মে মাসে ধরাশায়ী হয়েছে পাকিস্তানের কাছে থাকা চীনা J-10C যুদ্ধবিমানের কাছে। এখন পাকিস্তান যদি চীনা সর্বাধুনিক যুদ্ধবিমান লাভ করে তাহলে সেটা হবে ভারতের জন্য বড় ধরনের দুঃস্বপ্ন, কারণ ভারত এখন পর্যন্ত কোনো 5th জেনারেশন ফাইটার জেট সংগ্রহের কোনো অর্ডারই দেয়নি কোনো দেশের কাছে। সেই হিসেবে অনেক বছর ধরে ভারত পাকিস্তানের অনেক পেছনে থাকবে বিমান শক্তিতে। টাইমস অফ ইসলামাবাদের আরেক খবরে বলা হয়েছে পাকিস্তান তুরস্ক থেকে কিজিল-এলমা নামক ড্রোন ফাইটার জেট কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। কিজিল-এলমা হল তুরস্কের বেকার নির্মিত সম্পূর্ণ অটোনোমাস একটি ড্রোন ফাইটার জেট। এটি বিশ্বের প্রথম ড্রোন ফাইটার জেট। সম্প্রতি এই ড্রোন বিমান আকাশে ডগ ফাইটে লিপ্ত হয় যুক্তরাষ্ট্রের F-16 ফাইটার জেটের সাথে এবং F-16 লক্ষ্য করে সফলভাবে মিসাইল ছোড়ে। প্রচলিত আধুনিক যুদ্ধবিমানের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ নিয়ে আসছে তুরস্কের কিজিল-এলমা ড্রোন ফাইটার জেট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্র ইরানে হস্তক্ষেপ করবে। বিক্ষোভকারীদেরও রক্ষায় এগিয়ে আসবে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানকে সাবধান করে লিখেছেন, আমরা তৈরি আছি, প্রয়োজনে আমরা যাওয়ার জন্য প্রস্তুত। জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরাক ও আফগানিস্তানে যেমন করে যুক্তরাষ্ট্র আটক করেছিল, ইরানে আসলেও তেমন পরিণতি হবে যুক্তরাষ্ট্রের। ট্রাম্পের এই হুমকির পর ইরান জাতিসংঘ মহাসচিবের কাছে চিঠি দিয়েছে এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য। চিঠিতে ইরান লিখেছে, একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে অপর একটি দেশের এ ধরনের সামরিক অভিযানের হুমকি দেশটির স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি চূড়ান্ত আঘাত। ইরানে এক সপ্তাহের বেশি সময় ধরে জিনিসপত্রের উচ্চ দাম ও অর্থনৈতিক দুরবস্থার কারণে সরকারের বিরুদ্ধে টানা বিক্ষোভ চলছে বিভিন্ন শহরে। বিক্ষুব্ধ জনতা বিভিন্ন স্থাপনায় আগুন ধরিয়ে দিচ্ছে। এর পেছনে বিদেশিদের ইন্ধন দেখছে ইরান সরকার। বস্তুত ইরানের সরকার বিরোধী যে কোনো আন্দোলনের পেছনেই সবসময় বিদেশি ষড়যন্ত্র ও ইন্ধনের অভিযোগ করে সরকার। অপরদিকে ইরানে দুরবস্থার জন্য দায় মূলত যুক্তরাষ্ট্রের সর্বাত্মক অবরোধ। ইরানে বিভিন্ন সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরকার বিরোধী আন্দোলনের মদত দিয়ে থাকে। ইরানে বিক্ষোভ দমনে গত এক সপ্তাহে কমপক্ষে 8 জন বিক্ষোভকারী নিহতের খবর বেরিয়েছে। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।